হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার জন্মদিনের পোস্টার ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এভরিওয়ান, এই পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও জুড়ে আছে 60টি সংখ্যার পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি লিঙ্কটা। তো কপি করে নিয়ে আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে দেব। তারপর আমরা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ডেসক্রিপশন বক্সে। তা আমরা এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডগুলো অবশ্যই ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সাবমিট। আপনারা সাবমিটে একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে এরকম একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপরে এভরিওয়ান, আপনারা এখান থেকে অবশ্যই 3 ডটে ক্লিক করে আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে হবে। অবশ্যই যতবার এরকম ব্রাউজার সিলেক্ট করতে বলে তখন আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখান থেকে ডাউনলোড এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স, আবার আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে বলতেছে, আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার এই ফাইলটি ডাউনলোড হয়ে আমার যে ডাউনলোডের ফোল্ডার সেখানে চলে আসবে। ওয়েলকাম এভরিওয়ান, আমরা চলে আসলাম পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে। এখন আমি পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে ইনপুট করব, তারপরে কাস্টমাইজ করব। পিএলপি ফাইল ইনপুট করার জন্য আমরা এখানে মাই প্রজেক্ট নামের একটা অপশন দেখতে পারবো, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা একদম উপরে দেখতে পারবো .plp, আমরা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে দেখতে পারবো, অবশ্যই দেখতে পারতেছেন বেগম খালেদা জিয়া জন্মদিনের পোস্টার ডিজাইন পিএলপি। আমরা এই পিএলপি ফাইলটি অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর আমরা এখানে দুটি অপশন দেখতে পারবো, একটা হচ্ছে ওপেন অ্যান্ড এড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনি চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এভরিওয়ান, আমাদের পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে ইনপুট হয়ে যাবে, তবে এখানে একটু সময় ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি ইনপুট হয়ে গেছে। এখন শুধু আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা 3 ডট নিচে এখানে একটা লেয়ার দেখতে পারবো, আমরা এই লেয়ার অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবো, এই লেয়ারগুলো আমরা ধরে ধরে কাস্টমাইজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমরা এই ছবিটাকে প্রথমে কাস্টমাইজ করে নেব। তো ছবিটা কাস্টমাইজ করার জন্য আমরা 3 ডট নিচে লেয়ার ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা লকটা ছাড়া নেব। নেওয়ার পর আমরা এইখানে একদম নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে প্রথমে ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পারবো রিপ্লেস, আমরা রিপ্লেসে ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এভরিওয়ান, আমরা ভিডিওর লাস্টের অংশে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি এখানে রাইট অপশন একটা ক্লিক করলাম। করার পর আমাদের ছবিটা চলে আসবে। তো আমরা এই কোনায় ধরে ছবিটাকে ছোট করে নিতে পারবো। তারপর আমরা অ্যাডজাস্ট মতো আমরা এখানে বসাই দিব। দেওয়ার পরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে রিপন মাহমুদ, নামটা চেঞ্জ করতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য আমরা আবার 3 ডট লেয়ারে ক্লিক করব। তারপর নামের উপর একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লকটা সরাই নেব। তারপর আমরা ডিলিট অপশনের উপর একটা পিন আইকন দেখতে পারবো, পিন আইকনে একটা ক্লিক করে দিব। আবার পিন আইকনে ক্লিক করব, ক্লিক করে আমরা এই নামটাকে মুছাই দিব। আমি এখান থেকে মুছাই সুমন আহমেদ লিখলাম। তারপর আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেব। তো দেওয়ার পর দেখতে পারবো ভিউয়ার্স, আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এই ডিজাইনটিকে সেভ করব। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা ছোট বিন্দুতে ক্লিক করব, আলটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে।